হ্যাঁ হ্যাঁ, জলের মধ্যে বসবাস করা হবে। জল পরিষ্কার করেনি কি বলেছিল, নোংরা পরিষ্কার করেনি কি বলেছিল? পরিষ্কার করতে বলেছিল প্রত্যেক মাসে মাসে সপ্তাহে সপ্তাহে আসে না তাদেরকে। হবো একটা সময় জল কি কেউ খেতে পারে? বলো সেটা কি বলে। এই জল কি খাবার জিনিস যে খাবে লোকে? প্রতি বছর বৃষ্টিতে এখানে জল জমে, প্রত্যেক- কমিশনের জায়গা নেই, চেয়ারম্যান তো আসেই না। আমার কাকিমা তো রান্না করে বলতে জল, চেয়ারম্যানের বাড়ির যাওয়ার জায়গা রাস্তাটা পাকা করে দিয়েছে। কাকিমা রান্না করে জল ভর্তি। এবার ডিস্টার্ব করে। বৃষ্টির জন্য সমস্যা হচ্ছে, জলে হচ্ছে বৃষ্টি আসলেই সব অনেক জল এখানে ঢুকছে, মাঠের মধ্যে ঢুকে সব বাড়ি বাড়ি জল চলে যাচ্ছে। আমার ঘরে আঁঠোয়ানি জল, আমি ঘর ছাড়া হয়ে গিয়েছি, খেতে পাচ্ছি না, রাতে শুতে পাচ্ছি না একদম। পৌরসভা থেকে কি কোনো পদক্ষেপ নিয়েছে? পৌরসভা পদক্ষেপ বলতে পৌরসভা চেয়ারম্যানকে বললাম আমি পাম্প বসাবো, এই তো কিছু করার নেই। আর কোথায় জল ফেলবে আমি সেটাই করছি। এই চেয়ারম্যান এসছে লাগছে। আপনার নাম? চেয়ারম্যানের সঙ্গে এখন কথা বলবো। আপনার নাম? আমার নাম হচ্ছে স্বপন গাঙ্গুলি। জায়গার নাম? জায়গা পুলিশ। এইখানে সমস্যা বলতে সব অনেক কিছুই সমস্যা আছে। যেমন ধরেন জল একটু বৃষ্টি হলে এখানটা পুরোটা জল জমে যায়, এই রাস্তাটায় পুরোটাই জল জমে যায়। কোনোদিন পরিষ্কার নিকাশির কোনো ব্যবস্থা তো করেই না। তারপরে ধরেন পৌরসভার কোনো গাড়ি নোংরা তুলতে আসে না রাস্তার পাশে। আমাদের ধরেন বাড়ির নোংরাগুলো রাস্তার পাশে নিয়ে যদি রেখে দিই, সেইগুলোও নিতে আসে না, কোনো আবর্জনা নিতে আসে না। নিকাশি তো কোনো ব্যবস্থাই নেই। প্রত্যেক বৃষ্টিতেই এরকম ঘরের মধ্যে জল জমে যায়, আমাদের সাপ ঢুকে যায় ঘরের মধ্যে, জল ঢুকে যায়। এইভাবেই আমাদের চলাচল করতে হয়। এটা বিগত 4-5 বছর ধরে এরকম চলেই যাচ্ছে। অভিযোগ করেছি, এর আগে এসে দেখে গিয়ে কোনো রেসপন্স নেই। তারপরে পৌরসভায় জানানো, কাউন্সিলরকে জানানো হয়েছিল আমাদের। যাকে কাছে পাবো তাকে তো জানাবো, সেই যদি কোনো স্টেপ না নেয় তাহলে আমরা আর কি করবো।
আপনাদের কোন কত নম্বর ওয়ার্ড? 8 নম্বর ওয়ার্ডে প্রগতি চৌধুরীর ওয়ার্ড এটা। আচ্ছা, এসে দেখে গিয়েছে উনি, তারপরে কোনো ইয়ে হয়নি। আপনার নাম? আমার নাম শিবু সাহা।